ফ্যাসিজম বা ফ্যাসিবাদ ধারণাটির উৎপত্তি হয় ইটালিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে। এরপর এই মতবাদ ছড়িয়ে পড়ে জার্মানি এবং ইউরোপের আরও নানা দেশে। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ হচ্ছে একটা চরমপন্থী জাতীয়তাবাদী কর্তৃত্বপরায়ণ রাজনৈতিক মতাদর্শ। এই দর্শন সবকিছুকেই রাষ্ট্রের নামে নিজেদের অধীনে বলে মনে করেন। ফ্যাসিবাদ সেই গণতান্ত্রিক পদ্ধতির বিরোধী যে গণতন্ত্রে জাতিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিচার করা হয়। এখানে ভিন্ন মতের কোনো ঠাঁই নেই। এজন্য ফ্যাসিবাদে ভিন্ন মতকে সহ্য না করে দমন করা হয়। ফ্যাসিবাদের মূল স্লোগান হলো এক রাষ্ট্র, এক নায়ক ও এক রাজনৈতিক দল। মুসোলিনির পুরো নাম বেনিতো এমিলকেয়ার আন্দ্রে মুসোলিনি। পেশাগতভাবে তিনি ছিলেন ইতালির রাজনীতিবিদ, সাংবাদিক, ঔপন্যাসিক, শিক্ষক ও সৈনিক। নেতৃত্ব দেন ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির। তাকে ফ্যাসিবাদের জনক বলা হয়, কারণ তার দ্বারা ইতালিতে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। একইভাবে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিজম বা নাৎসিবাদ এর উত্থান হয়। এটি ছিল ফ্যাসিজমের আরেকটি ভিন্ন রূপ। ফ্যাসিবাদ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়। হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হিসেবে বিবেচনা করার অনেক কারণ রয়েছে। গত 5 আগস্ট দেশব্যাপী তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর ফুটে ওঠে তার ফ্যাসিস্ট কর্মকাণ্ডের দৃশ্য। যেমন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, যা কাউকে সরকারের সমালোচনা করতে নিষেধ করে। সংবাদ মাধ্যমগুলিও হারিয়েছিল তাদের স্বাধীনভাবে কাজ করার অধিকার। জনগণ হারিয়েছিল তাদের ভোট প্রয়োগের অধিকার। সরকারের নির্দেশনা অমান্য করলে মুখোমুখি হতে হতো টর্চার সেল বা আয়নাঘরের মতো ভয়ঙ্কর সব জায়গায়। দীর্ঘ সময় ধরে চলা তার শাসনামলে ফ্যাসিবাদের অনেক বৈশিষ্ট্যই লক্ষ্য করা গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তাই দেশের রাজনীতিতে ফ্যাসিবাদ শব্দটি বহুল আলোচিত শব্দে পরিণত হয়েছে। মাহিদুর রহমান প্লাবন, ভোরের পাতা।